গণভোট অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দু-এক দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে বলে জানান আইন উপদেষ্টা। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। 4টি প্রস্তাবের ওপর একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দেবে জনগণ। একই দিনে হবে জাতীয় নির্বাচন ও গণভোট। সেই লক্ষ্যে গণভোট অধ্যাদেশে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের দুটি ব্যালটে ভোট দেবে ভোটাররা। গণভোট আইন যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। এই অধ্যাদেশটা আজকে মন্ত্রী পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এখানে 4টা প্রস্তাব, সংস্কার প্রস্তাব, সবগুলাই সংস্কার প্রস্তাব। তো 4টা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর সম্মত তাহলে হ্যাঁ দিবেন, আর যদি অধিকতর অসম্মত তাহলে না দিবেন। একদিনে দুটি ভোট আয়োজন চ্যালেঞ্জিং হতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হবে। একটি মাত্র প্রশ্ন থাকবে, প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হ্যাঁ এবং না দুইটা বক্স থাকবে। সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, 5 ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে দুটি ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। 1 প্রবাসী, 2 সরকারি চাকরিজীবী যারা কর্মসূত্রে নিজের কনস্টিটিউয়েন্সির বাইরে দাপ্তরিক দায়িত্ব পালন করেন, 3 যারা আইনি হেফাজতে আছেন, 4 যারা নির্বাচনের দিনে দায়িত্ব পালন করেন। 4টা ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে সংবাদকর্মীদের বিষয়টা এখন নাই আরপিওর বিধানের অনুযায়ী। দুটি ভোট দিতে একজনের কত সময় লাগবে এবং জনসচেতনতায় কি পদক্ষেপ নিতে হবে তা জানতে মক ভোটিং হবে 29 নভেম্বর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।